হ্যালো এভরিওয়ান। আজকে আমার ছোট্ট কোকো সোনার একটা নতুন অভিজ্ঞতা হবে। সেই অভিজ্ঞতাটা হবে আমার মামার বাড়িতে গিয়েই। আসলে এখনও কোনো দিনও নৌকো চড়েনি। লাইফের এই ১ম ও নৌকো চড়বে। তো ওকে নিয়ে আমি চলে গেছিলাম মামার বাড়িতে। ওর থাকা নিয়ে কোনো প্রবলেম নেই, যেহেতু ছোটো থেকে আমার কাছেই মানুষ হয়েছে। আর আমি থাকলে সেখানে ওর কাউকে লাগে না। এই যে এখানে ও ট্রেনে বসে, বসে বাইরের প্রকৃতি দেখছে আর আমাকে বলছে, "দেখো পিউ দিদি কত সবুজ।" চারিদিকেই এত সবুজ দেখে ও নিজেও পাগল হয়ে গেছে। আর এই যে অ্যাজ ইউজুয়াল যেমন আমরা ট্রেন থেকে নেমে অটোতে বসি, সেখানে ম্যাডাম আবার সোফাতে বসেছে, আমার কোলে আছেন। অটোতে জায়গা ছিল না, সেই জন্য ওকে কোলে নিতে হয়েছিল। অটোতে বসে, বসে এক একটা করে পুকুর গুনছে, কটা পুকুর যাচ্ছে। আমাকে তারপর বলছে, "পিউ দিদি 10টা পুকুর, 8টা পুকুর", এরকম করে বলতে, বলতে যাচ্ছে। এই যে আমরা নেমে যাব আরেকটু পরেই। এবার আমরা অটো থেকে নেমে ভ্যানে বসেছি। ভ্যানে বসে বসেই ওকে বলছি এবার নৌকো চড়তে হবে। এখানে ম্যাডাম গভীর মনোযোগ দিয়ে দেখছে নৌকোর নিচে কী আছে। প্রথমে নৌকোতে উঠতে চাইছিল না, "আমি যাব না, আমি যাব না, পড়ে যাব", ভয় পাচ্ছিল নদীতে যদি পড়ে যায় সেই জন্য। তারপরে তার নৌকোয় উঠে আনন্দই আত্মহারা হয়ে গেছে। এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আর এখানে পা দিচ্ছে, বলছে, "দেখ আমার পা ঢুকছে না, দেখ আমার পা ঢুকছে না"। ওই পারে আমার ভাই বসে রয়েছে, এই যে এখান থেকে আমার ভাইকে ডাকছে। এখান থেকে কি ডাকলে শোনা যায়? ওই যে ম্যাডাম। তারপর ম্যাডাম আসার পর তার তো আলাদাই একটা খাতির, মানে কাউকে আর চেনে না। পিয়ালি দিদিকে পেয়ে গেছে, আমাকে কি আর চেনে? এখানে আমরা এসে তারপরে একটু ফ্রেশ হয়ে রাত্রের দিকে কারেন্ট চলে গেছিলো, ঝড় বৃষ্টি হচ্ছিল, তো সেই অন্ধকারের মধ্যে ফোনের লাইটটা জ্বালিয়ে আমরা উনো খেলতে বসে গেছিলাম। সবাই মিলে রাত্রে আড্ডা দিতে দিতে আমাদের দিনটা শেষ হলো। দেখা হবে পরে একটি ব্লগে। বাই।